দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন, আর সময় যত এগোচ্ছে ততই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। বিভিন্ন মন্তব্য ধেয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কাছ থেকে। তার মধ্যে কোনো কোনো বক্তব্য তো রীতিমতো উঠে আসছে সংবাদের শিরোনামে। আপনাদেরকে তেমনই একটা বক্তব্যের বিষয় এবার আমরা জানাবো। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে বাঁকুড়া জেলায় বাদ পড়েছে বেশ কিছু নাম। এই ঘটনায় জেলার তালডাংরায় বেড়েছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। এই ইস্যুতে তালডাংরায় তৃণমূলের তরফে একটা মিছিল বের করা হয়। মিছিলটা তালডাংরা 2 নম্বর মণ্ডল বিজেপির কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু হয়। অভিযোগ, সেই বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য দলীয় কার্যালয়ের ভেতরেই আটকে পড়েন বিজেপির কর্মীরা। তৃণমূল নেতা তথা তালডাংরার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থসারথী মাকুরের নেতৃত্বে ওই কর্মসূচি হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন তালডাংরায় পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম কাটা হয়েছে। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। ওই তৃণমূল নেতার অভিযোগ, বৈধ ভোটারদের নাম পরিকল্পিতভাবে কেটে দেওয়া হয়েছে। বিজেপির কান ধরে প্রমাণ করে দেব বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। যাদের মৃত দেখানো হয়েছে তারা বিজেপির নেতা দেখলে কলার ধরে জবাব চাইবেন, ঝাঁটা জুতো পেটা করবেন। আজ শুধু ট্রেলার হলো, কাল থেকে পিকচার হবে। তৃণমূল নেতার এমন বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর। কি বলছেন তৃণমূল নেতা পার্থসারথী মাকুব, শুনবো। বাংলার মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, এলাকার মানুষ অনেক ধৈর্যের সাথে, অনেক সহ্যের সাথে যতবার নির্বাচন কমিশন ডেকেছে, যতবার বাংলার মানুষকে, এলাকার মানুষকে হ্যারাস করেছে, বারে বারে বাংলার মানুষ কাগজপত্র নিয়ে ছুটেছে, যেভাবে হায়রানি, যেভাবে বাংলার ভোটারদের ভোটাধিকার লঙ্ঘন করার চক্রান্ত, এবং শেষ পর্যায়ে আমরা দেখলাম আজ আমাদের তালডাংরা ব্লকে, আমি বাঁকুড়া জেলার কথা বলবো না, আমি রাজ্যের কথা বলবো না, তালডাংরা ব্লকে অনেক বৈধ ভোটার আছে। আমরা বিজেপির কান ধরে প্রমাণ করে দেবো, কান মলে দিয়ে প্রমাণ করে দেবো যেভাবে বৈধ ভোটারদের ভোটাধিকার বাদ করার চক্রান্ত করা হয়েছে। যারা জীবিত বৈধ ভোটার তাদের মৃত দেখানো হয়েছে। এই ঘুঘু বাসায় সেখান থেকে পরিকল্পনা হয়। আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, বেশ কিছুদিন আগে 7,000 ডিলিটেড ফর্ম আমরা খাদড়ায় ধরেছিলাম হাতে নাতে। আমরা সেদিন সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করতে পেরেছিলাম, কিন্তু সব সময় আমাদের বুকে ঘুঘু বাসাকে পাহাড়ে দেওয়া সম্ভব নয়। আমরা দেখলাম তালডাংরা ব্লকে যেটা ঘটলো, 300-র উপর মানুষের ভোটাধিকার বাদ হয়েছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়েছে। এই ঘুঘু বাসায় যারা বসে আছে তারা এই কর্ম পরিকল্পনা করেছে। আগামীকাল থেকে যারা জীবিত আছে, এই চামচাগুলো মৃত দেখিয়েছে, এলাকায় যেখানে বেরাবে কোলার ধরে মারবে। আপনারা যে গ্রামে দেখতে পাবেন যাদেরকে মৃত দেখিয়েছে তারা ঝাঁটা জুতা নিয়ে মারবে। কোন জায়গায় প্রমাণ করতে পারবে, ওরা প্রমাণ দিয়েছে যে তারা নাকি মৃত। কোনো কিছু কেস কভারে হবে না, মৃত ব্যক্তির কেস হয় না। বাকিটা আমরা বুঝে নেব। তৃণমূল কংগ্রেস দীর্ঘ 2 মাস ধরে মাথার ঘামকে পায়ে ফেলে আপনার জন্য আমরা লড়াই করেছি। আমরা বিজেপিকে ছেড়ে কথা বলবো না। আজ আমরা ঘুঘু বাসা ভাঙতে পারবো, কিন্তু ভাঙতে আসিনি, জানান দিতে এসেছি। আগামীকাল থেকে তালডাংরা ব্লক এলাকায় যদি কোনো গ্রামে কোনো বিজেপি দেখতে পান, সবুজ জবাব দেবেন, চর চপ্পল মেরে এলাকায় যারা বিজেপি করছেন নিজ দায়িত্বে সাবধানে ঘুরবেন। এলাকার মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনারা রক্ষা করবো তো কেউ নেই। আমি তালডাংরা বাজারে দাঁড়িয়ে বলেছিলাম, যেদিন জনরস আপনাদের সামনে আসলে বলবে আপনাদের প্রসাদ দূরে করে পাবেন 14 পুরুষ ক্ষমতা নেই,
তোমাদের বাঁচাবে। আজকের দিনটা সময় দিলাম, বাড়ির লোককে বলে আসেননি, আমরা দায়িত্ব নিয়ে বলছি আজকে আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। আমরা সুনিশ্চিত করছি আগামীকাল থেকে আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না। আগামীকাল থেকে আপনারা বাড়ি যেখানে থাকেন, যে ঘরে বসবাস করেন সেখানে থাকবেন। ওই দু চারটা লিফলেট, মোদী বাবার ছবি, শুভেন্দু বাবার ছবি দেখলে চপচপ এই বিষয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া, কি বলছেন সৌভিক পাত্র, শুনবো। দেখুন, আমি প্রথমেই বলি, সামনের 26-এর নির্বাচন তৃণমূলের পায়ের মাটি সরে গেছে, তাই তারা যেটা করেছে তারা ভয়ে করেছে। আমি বলতে চাই, এইভাবে ধমকানি চমকানিতে কাজ হবে না, আপনারা নিজেদের কাজ করুন। আর ওনারা যেটা বলছেন যে এসআইআরে বিজেপি নাম বাদ দিয়েছে, বিজেপির নাম বাদ দেওয়ার কে? সমস্ত রাজ্য সরকারের যেসব অফিসার আছেন তারাই এসআইআরটা করাচ্ছেন, তাদের কাছে জিজ্ঞাসা করুন কেন নাম বাদ গেছে। আর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আশ্বস্ত করছি, সমস্ত ভারতীয় নাম বাদ যাবে না। তবে এটাও বলে রাখি, কোনো বাংলাদেশিও ছাড় পাবে না। শুনুন, আমি আগেও বলেছি এদের পায়ের তলার মাটি সরে গেছে। তবে এটা বলে রাখি, বিজেপিও কোনো হাতে চুরি পড়ে নেই, পাল্টা কিন্তু হবে। যদি ওনারা আমাদের কর্মীদের উপর যদি আক্রমণ করেন, বিজেপিও চুপচাপ বসে থাকবে না। আমি বলছি, সুস্থভাবে রাজনীতি করুন, আমাদের এলাকা শান্ত রাখুন, এটাই দাবি রাখবো। তারপরেও যদি ওনারা এরকম করেন, বিজেপির মতো কাজ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলছেন, যদি প্রকৃত ভোটারদের নাম সত্যি বাদ যায় তবে প্রতিবাদ হওয়া স্বাভাবিক। বহু বছর ধরে যারা ভোট দিয়ে আসছেন, হঠাৎ তাদের নাম তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে ক্ষোভ তৈরি হওয়াটাই স্বাভাবিক। একই সঙ্গে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ তৈরি হওয়া এবং উত্তপ্ত পরিস্থিতি সম্পর্কে বলছেন, বিষয়টা খোঁজ নিয়ে দেখছি। কি বলছেন তৃণমূল নেতা তারাশঙ্কর রায়, আসুন শোনাই। দেখুন, চক্রান্ত করে যারা এসআইআর থেকে আমার কাছে খবর এসছে যে 1,35,000 থেকে 40,000 মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। যারা প্রকৃত ভোটার তাদের যদি নাম সত্যিকারের বাদ গেছে, তো এটা তো বিক্ষোভ হওয়ারই কথা, এটার তো প্রতিবাদ আমরা করব। এবং প্রতিবাদ যারা করছে তারা তো ন্যায্য লড়াইয়ের জন্য করছে। আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, তারা আমাদের দেশের মানুষ, তারা তো বলবে যে আমি এতদিন ভোট দিয়ে এসেছি, আজকে 19 সালের নির্বাচনে ভোট দিলাম, আজকে 14 সালের নির্বাচনে ভোট দিলাম, 21-এ ভোট দিলাম, তারপরে আজকে আমাকে নামটাকে বাদ দেওয়া হলো। কেন দেওয়া হলো? তারা জীবিত আছে, তারা প্রকৃত ভোটার, তাদের নাম বাদ দেওয়া হলো কেন? তার জন্য তো তারা প্রতিবাদ করবেই। তারা ভারতের গণতন্ত্রকে মেনে, ভারতের তারা অধিবাসী, তারা পশ্চিমবাংলার বাসী, তারা তো এটা প্রতিবাদ করার অধিকার তো আছে। বিজেপির দলীয় কার্যালয়ে সেখানে কিন্তু তারা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মীরা। আমার সে বিষয়ে জানা নেই, আমি খবর নিয়ে দেখব। বিজেপি নামক দল যারা এই নির্বাচন কমিশনারকে পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে মানুষ তো ক্ষোভে ফেটে পড়বেই। কারণ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।